আরে বন্ধু আই দুজন স্কুলেতে যাই, তুই ছাড়া মোর কেউ যে আমার খেলার সাথী নাই, তোর সাথে মোর দেখা হবে স্কুলেরই মাঠ, বলবো দুজন মনের কথা টিফিনের কি হচ্ছে কি? এটা স্কুল, বসো তোমরা, বসো তোমরা। আচ্ছা তাহলে তো আজকে আমাদের স্কুলের প্রথম দিন। হ্যাঁ ম্যাডাম। তাহলে তোমাদের সাথে প্রথমে আমরা পরিচয় পর্বটা সেরে নিই। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা প্রথমে তাহলে তুমি বলো। হ্যাঁ ম্যাডাম বলুন। আচ্ছা তোমার নাম কি? আমার নাম বকুল প্রিয়া। বকুল প্রিয়া? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা তোমার এরকম নামের কারণ কি? ও ম্যাডাম শুনুন কি হয়েছে, আমার মায়ের নাম হচ্ছে কি প্রিয়া, আর ওই বকুল গাছের তলায় জন্মেছিলাম তো ম্যাডাম, তাই বাবা ভালোবেসে নাম লিখেছে বকুল প্রিয়া। আচ্ছা বসো তুমি। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা এবার তুমি বলো। হ্যাঁ ম্যাডাম। তোমার নাম কি? আমার নাম লে হালুয়া। লে হালুয়া? হ্যাঁ ম্যাডাম। ও আচ্ছা এখন তুমি বলে ফেলো তোমার এরকম নামের কারণ কি? কি হয়েছিল শুনুন ম্যাডাম, বাবা ভাবেছিল বাবার ছেলে হবে কিন্তু মেয়ে হয়ে যায়, তখন আমার বাবা আমাকে দেখে বলেছিল লে হালুয়া, আর তারপর থেকেই সবাই আমাকে লে হালুয়া নামে ডাকে, আর তার থেকেই আমার নাম লে হালুয়া। আচ্ছা বসো তুমি। এবার তুমি বলো তোমার নাম কি? আমার নাম নীলিমা। আচ্ছা তুমি বলো তোমার এরকম নামের কারণ কি? আসলে ম্যাডাম যখন আমার জন্ম হয়েছিল তখন গায়ের বর্ণ ছিল নীল, তাই বাবা নাম রেখেছিলেন নীলিমা। আচ্ছা বসো। এবার তুমি বলো তোমার নাম কি? আমার নাম ফাল্গুন। আচ্ছা তুমিও বলে ফেলো তোমার এরকম নামের কারণ কি? আসলে ম্যাম ফাল্গুন মাসে জন্ম নিয়েছিলেন তো, তাই মা ভালোবেসে নাম রেখেছে ফাল্গুন। আচ্ছা বসো। তাহলে আজকে তো আমাদের প্রথমে পরিচয় পর্বটা সারলাম। হ্যাঁ ম্যাডাম। এবার তোমাদেরকে আমি কিছু প্রশ্ন করছি, তোমরা উত্তর দেবে, ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম একদম ফাটাই দেবো। আচ্ছা নীলিমা বলো তো পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? ম্যাম নীলনদ। আনখাই তুই দেখেছো কোনোদিন নীলনদ? না, বিবেকানন্দ বলিয়েছিল নিজের চোখে না দেখে কোনোদিন কিছু বিশ্বাস করতে নাই। আমরা তো শুধু আমাদের অর্ঘ্যসাটাই দেখেছি, খালি আমাদের কাছে দীর্ঘতম নদী কি হলো? আমাদের অর্ঘ্যসাই তো। ঠিক আছে ঠিক আছে, তোমার যুক্তিতে তাই হলো। হ্যাঁ ম্যাডাম। বসো। আচ্ছা লেহালুয়া বলো তো দেখি। হ্যাঁ ম্যাডাম। ভারতের প্রথম মহিলা পাইলট কে ছিলেন? আমার মোটরসাইকেলে প্রথম কে চালাইছিল সেইটাই জানি রে, আর কোথায় প্রথম মহিলা পাইলট? আমার ভারতে। আচ্ছা ফাল্গুনি তোমার কি উত্তরটা জানা আছে? হ্যাঁ ম্যাম, ভারতের প্রথম মহিলা পাইলট হলো দুর্গা ব্যানার্জি। শুনেছো? হ্যাঁ ম্যাডাম। বসো তুমি, বসো তুমি। আচ্ছা বকুল প্রিয়া হ্যাঁ ম্যাডাম বলুন। বলো তো ভারতের সবুজ নগরী কাকে বলা হয়? দেউল ভিড়িয়া ম্যাডাম। না ঠিক হলো না। ও ম্যাডাম শুনুন, আমি এই আমাদের মেটিয়াল অঞ্চলের বাইরে আর কোথাও যাই নাই, খালি আমাদের দেউল ভিড়াতে তো এত বড় সবুজ বনটা আছে, খালি আমাদের কাছে সবুজ দেউল ভিড়াই তো সবুজ নগরী। ধুর, তুমি কিচ্ছু উত্তর দিতে পারছো না, তোমার নামের মতো উত্তর তোমার কাছ থেকে আমি পাচ্ছি না। আচ্ছা নীলিমা তোমার কি উত্তরটা জানা আছে? হ্যাঁ ম্যাম জানা আছে। বলো। ভারতের সবুজ নগরী হলো চেন্নাই। বাহ বসো। তোমরা কেউ বলতে পারবে 4 ও 2 কত হয়? হ্যাঁ ম্যাডাম আমি বলবো। বলো। শুনুন ম্যাডাম, এটা যে করবে তার উপর নির্ভর করছে, সে গুণ করবে না যোগ করবে না বিয়োগ করবে না ভাগ করবে না ঠিক করবে না ভুল করবে। আমাকে যদি বলতে বলেন আমি সোজাসুজি 2 আর 4 যোগ করে 6 করিয়ে দেবো। বাহ, বসো বসো তুমি। আচ্ছা তাহলে তো পড়াশোনার পর্ব শেষ হলো, এবার দেখি তোমাদের মধ্যে কে কেমন গান গাইতে পারো। বলো। একদম। এই পয়লা ফেব্রুয়ারিতে চল পিকনিকে যাই, পিকনিকে যাব রে বন্ধুরা খাবো রে ঘুরবো সবাই একসাথে, চল পিকনিকে যাই এই পয়লা ফেব্রুয়ারিতে। গান হলো, বসো তোমরা। আচ্ছা তোমাদের মধ্যে কেউ রবীন্দ্রসঙ্গীত গাইতে পারবে? হ্যাঁ ম্যাম
মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃশিব শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। শেখো তোমরা ওদের দেখে। আচ্ছা তাহলে আজকের মতো এখানেই থাক, তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে? বর্তমানে বিদ্যালয়ে ক্লাসরুমে ছাত্রছাত্রীদের এরূপ অঙ্গভঙ্গি শিক্ষার মানকে অনেকটাই নিচে নিয়ে গেছে। আমরা ছাত্রছাত্রীদের কাছে একটাই বার্তা দিতে চাই যে ক্লাসরুমের শিক্ষক শিক্ষিকাদের প্রতি কোনো ছাত্রছাত্রী যেন এরূপ আচরণ না করে। আমাদের একটাই কথা মনে রাখতে হবে, এতে আমরাই ক্ষতিগ্রস্ত হই। এছাড়া আমরা বলতে চাই যেন ক্লাসরুমে শিক্ষার পরিবেশ বজায় থাকে। তাই ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ জানাই, আমরা যেন শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধাশীল হই এবং ক্লাসরুমের শিক্ষার পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের সহায়তা করি। এই হাস্য কৌতুকটি মঞ্চস্থ করতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা সহযোগিতা করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় দাদা রণদেব খাকে। আমাদের এই হাস্য কৌতুকটি মঞ্চস্থ করার পিছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা ও অবদান রয়েছে তাই। নমস্কার। হ্যালো।